হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে আসলাম আর একটা মেনু, সেটা হচ্ছে নিরামিষ এঁচোড়ের রসা কষা বলতে পারো, বা নিরামিষ এঁচোড়ের তরকারি, যে কোনো একটা কিছু বললেই হলো। তার জন্য দেখো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে 1 চিমটি হলুদ দিয়েছি গরম জলের মধ্যে, তারপর এঁচোড়গুলোকে দিয়ে দিলাম একটু হালকা ভাপানোর জন্য। এবার দেখো একটা বাটির মধ্যে নিয়েছি আমি 3 চামচ মতন টক দই, তাতে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে নিয়ে নেব 2 চামচ মতন জিরের গুঁড়ো, তারপরে নেব 2 চামচ মতন ধনে গুঁড়ো। এইটা হচ্ছে একটা আলাদা ট্রিক্স। এই ট্রিক্সটা কে কজন অ্যাপ্লাই করেছো আমাকে একটু বলো। আর একটু শাহি গরম মশলা নিয়েছি, আর নিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালারের জন্য। তো এবার এটাকে কী করবো বলো তো, ভালো করে চামচ দিয়ে মিক্সিং করে নেবো। ও অবশ্য আমার একটা স্পেশাল ভাজা মশলা আছে, আমি সেটা অ্যাড করে দিয়েছিলাম। ভাজা মশলার রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই জানো এবং এর আগে দেখেছো। তো যাই হোক, এবার মশলাটার যে প্রিপারেশানটা আমি রেডি করেছি সেটা কিন্তু আমি ভালো করে মিক্সিং করে নেবো, যাতে সমস্ত উপাদানগুলো টক দইয়ের সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখতে দেখতে যেমন দেখো এখানে এঁচড়গুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি তেল দেবো, দিয়ে এই এঁচড়গুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কড়াই যেই তেল গরম হয়েছে এঁচড়গুলোকেও দিয়ে দিয়েছিলাম। এঁচড়গুলো কিন্তু লাল লাল করে ভাজতে একটু সময় লাগে, তো তোমরাও একটু সময় নিয়েই করবে, কারণ রান্না যত সময় নিয়ে করা যায় ততই ভালো। তবে কিছু শর্টকাট রান্না আছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো করি, যেটা মাছের ঝোল করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো আমার এঁচড়গুলো কিন্তু প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলো তুলে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দেবো। এইভাবে একদিন করে দেখতে পারো, এটা একটা অন্যরকমভাবে করেছি। তোমরা কে কজন এরকমভাবে করেছো আমি জানি না। আমি তো নর্মালি এঁচোড় নর্মাল যেরকম রান্না হয় নিরামিষ সেরকমভাবেই করি, কিন্তু আজকে একটুখানি রান্নাটা আলাদাভাবে করেছি। তো দেখো এদিকে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, দেওয়ার পরে আলুগুলোকে লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আদা গ্রেট করেছি, টমেটো, কাঁচা লঙ্কা আর এলাচ, লবঙ্গ আর দারুচিনি নিয়েছি। এবার দেখো কি সুন্দর করে মিক্সিং করে নিয়েছিলাম, দেখেছো? এবার কড়াইয়ের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি গোটা জিরে একটু ফোড়ন দিই, সমস্ত করে টমেটো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমি এঁচোড়টাকেও তার মধ্যে ভালোভাবে দিয়ে দিয়েছি। যতক্ষণ এঁচোড়টা ভালোভাবে তেল না ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবো। তো দেখো কষানো রেডি হয়ে গেছে। এবার একটু গরম জল কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, কারণ আলুগুলো যেহেতু সেদ্ধ করা নেই। তো এই দেখতে দেখতে আমার এঁচোড় কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একদম গামাখা গামাখা। নিরামিষ দিনে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর নতুন যেহেতু এখন এঁচোড়, খেতে কিন্তু দারুণ হয়। যারা রান্না করছো তারা তো জানোই। তো খেয়ালি রান্নাঘর থেকে আজকে এই পর্যন্তই, টাটা। আবার আসবো অন্য কোনো